আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা ফকির বা দরবেশের দ্বিতীয়তম চ্যাপ্টার থেকে পড়া শুরু করছি। আপনারা আমাদের সাথে থাকুন। নাহমুদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাকাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লেখক আমি আল বিন উসমান জুল্লাবি, আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দান করুক। আরও বলেছে, গেনা বা ধনী হওয়া আল্লাহ তাআলার জন্য যথাযথ একটি নাম, যা আমরা গুণী নামে চিনি, এবং মানুষ এ নামের যথাযোগ্য নয়। অন্যদিকে ফাকর বা দরিদ্র মানুষের জন্য নাম বিশেষ ও যথাযোগ্য, যা আল্লাহ তাআলার জন্য সঠিক নয়। কোনো মানুষকে গণী তথা ধনী বলা যায় রূপক অর্থে, সত্যিকার অর্থে নয়। এটা পরিষ্কার যে আমাদের ধনীদের বহু উপকরণের অস্তিত্বের উপর নির্ভরশীল। আমরা কারণ হতে পারি যদি উপকরণ বা উপকরণ সমূহ বিদ্যমান থাকে, কিন্তু তিনি সমস্ত কারণের কারণ, এবং ধনীত্বের জন্য কোনো কারণ বা উপকরণের জন্য মোটেও প্রয়োজন নেই। তাই এ সিফাত বা গুণে অংশীদারিত্বের কথা, এ যুক্তি মোটেও গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার সাথে অভিন্নতা বা অভিন্ন অংশীদারিত্ব মোটেও খাটে না। প্রত্যক্ষভাবে যেহেতু তার সাথে কোনো অংশীদারিত্ব খাটে না, সেহেতু সিফাত বা গুণেও তা খাটে না। আবার গুণে যেহেতু তার সাথে অংশীদারিত্ব খাটে না, সেহেতু নামেও তা প্রযোজ্য নয়। বাকি থাকলো এ নাম দেওয়ার বিষয়টি। সৃষ্টি ও স্রষ্টার মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে নাম হচ্ছে চিহ্ন বা প্রতীক, এবং তার রয়েছে পরিসীমা বা চৌহদ্দি। সুতরাং আল্লাহ তাআলার ক্ষেত্রে গেনা বা ধনী হওয়ার অর্থ হচ্ছে তিনি কারো উপর কোনো কিছুর উপর নির্ভরশীল নন। তার যা ইচ্ছে তাই তিনি করতে পারেন, তার ইচ্ছে এবং তার শক্তির প্রতি কোনো বাধা নেই। তিনি দৃশ্যমান বস্তুকে পরিবর্তন করতে পারেন এবং বিভিন্ন স্বভাবের বস্তু সৃষ্টি করতে সক্ষম। এটি তার অনাদি বৈশিষ্ট্য বা চিরন্তন। সৃষ্টির ধনীত্ব এরূপ নয়। তার ধনীত্ব তার জীবনযাত্রার নির্ধারিত, কিংবা তার ধন অস্তিত্বের জন্য আনন্দদায়ক, ক্ষয়ক্ষতির জন্য প্রতিষেধক এবং দেখে আনন্দ লাভের বিষয়। এসব বিষয় সৃষ্টি ও পরিবর্তনশীল, যা কখনো কাম্য, কখনো কষ্টদায়ক, কখনো অক্ষমতা ও অসম্মানের কারণ। তাই এর নাম বান্দা বা মানুষের জন্য রূপক স্বরূপ, কিন্তু আল্লাহ তাআলার জন্য হাকিকত বা সত্যিকার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাসু আনতুমুল ফুকরা ইউ ইলাল্লাহি, অর্থাৎ হে মানবজাতি, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফকির বা অভাবী। সূরা ফাতির আয়াত নম্বর 15। আরেক স্থানে তিনি বলেছেন, ওয়াল্লাহুল গানিউ ওয়া আনতুমুল ফুকরাহু, অর্থ আর আল্লাহ তাআলার ধনী এবং তোমরা নিঃস্ব ফকির। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 38। এছাড়া একদল সাধারণ মানুষও বলেন, আমরা ক্ষমতাশীলকে দরবেশের উপর মর্যাদা দিয়ে থাকি, কারণ আল্লাহ তাআলা তাকে দুজাহানেই সৌভাগ্যবান করে সৃষ্টি করেছেন এবং তাকে ক্ষমতা দিয়ে দয়া দেখিয়েছেন। ওই দলটি এখানে দুনিয়ায় ও প্রাচুর্য সম্পদের মনোবাসনা চায় এবং প্রবৃত্তির কামনা মেটাতে আগ্রহী। এরা যুক্তি হিসেবে দাঁড় করেছেন ধন সম্পদের কারণে আল্লাহ তাআলার শুকরগাজি করার আদেশ করেছেন, কিন্তু দারিদ্র্যের জন্য ধৈর্য ও সবর করার আদেশ করেছেন। তাই সবর হচ্ছে বিপদ আপদ, আর শোকের গুজারি হলো নিয়ামত বা সৌভাগ্য প্রাপ্তিতে। আর বস্তুত বিপদাপদ বা বালা থেকে নিয়ামত অধিক মর্যাদাপূর্ণ। আমি বলি, নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা উচিত, যা নিয়ামত বৃদ্ধির কারণ হয়। কিন্তু দারিদ্র্য সবর করতে হয়, আর সবর হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য বৃদ্ধি পাওয়ার কারণ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আজিজ দানাকুম, অর্থাৎ তোমরা শকর করলে, কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তোমাদের অবশ্যই আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। তিনি আরও বলেন, ইনাল্লাহা মাআস সবরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। তাই যে নিয়ামত পেয়ে শকর আদায় করবে, তার গাফিলতির উপর গাফিলতি আল্লাহ তাআলার প্রতি বাড়িয়ে দেবে। অন্যদিকে দারিদ্র্যের মূল কারণ হচ্ছে বালা মুসিবত তথা বিপদ আপদ। যে দরিদ্র সবর করবে, তার নৈকট্য উপর আরও নৈকট্য আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দেবে। তবে পীরমা শেখগণ যে ধনী হওয়ারকে ফকিরি বা দারিদ্র্যের উপর মর্যাদাকর বলে অভিহিত করেছেন, তার পিছনে তাদের সার কথা। সাধারণ মানুষ যাকে জ্ঞানা বা ধন সম্পদ মনে করছে, তাদের লক্ষ্য তা নয়। সাধারণের দৃষ্টিতে জ্ঞানা হচ্ছে ধন সম্পদের অধিকারী হওয়া, কিন্তু তাদের দৃষ্টিতে জ্ঞানার অর্থ হচ্ছে প্রকৃত দাতা তথা মুনায়েম পাওয়া, অর্থাৎ মিলনের সুযোগ লাভ এক ব্যাপার, আর গাফেল হওয়া তথা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা অন্য ব্যাপার। শায়খ আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ফাকরু আল গানিউ বিল্লাহ, অর্থাৎ প্রকৃত দারিদ্র্য হচ্ছে আল্লাহ তাআলাকে পেয়ে ধনী হওয়া। এর অর্থ আল্লাহ তাআলা মুশাহাদা দর্শন করার চিরন্তনতা উদ্ঘাটন। লেখক, দাতাগণ
রহমতুল্লাহি বলেন, মুকাশাফের তথ্য আল্লাহ তাআলার উদ্ঘাটনের জন্য পর্দা অন্তরায় হওয়া সম্ভব। সুতরাং এই উদ্ঘাটনকারী যদি মুশাহাদা বা প্রত্যক্ষণ করা থেকে আবৃত্ত করা রাখা হয়, তাহলে তিনি মুশাহাদার অভাবী হবেন নাকি হবেন না। যদি বলেন হবেন না, তা একেবারেই অসম্ভব। আর যদি বলেন হবেন, তাহলে বলবো যেহেতু অভাব দেখা দিয়েছে, সেহেতু তিনি ধনীর নাম ইসমে গেনা বাদ পড়ে গেল। এছাড়া আল্লাহ তাআলার ক্ষেত্রে গুণী বা ধনী হওয়া চিরপ্রতিষ্ঠিত এবং চিরস্থায়ী গুণ। চিরস্থায়ী এবং সিফাতের বিচারে মানুষের জন্য জ্ঞানা বা ধনীত্ব সঠিক নয়। এছাড়া মানুষের অস্তিত্বেরটাই স্রেফ অভাবময় এবং সৃষ্টিকুল তথা চির অভাবী ও পূর্ণতামুখী বা মুখাপেক্ষী। সুতরাং চিরন্তন চিরস্থায়ী সিফাতি গুণী বা ধনী এবং ফানাফা বা ক্ষয়শীল মানুষের সিফাত কোনো নামেরই যোগ্য নয়। তাই আল্লাহ তাআলা তাকে ধনী করেছেন, তিনিই ধনী, ধারকৃত ধনে। কর্তা নিজের উপর প্রতিষ্ঠিত এবং কর্মকর্তার উপর প্রতিষ্ঠিত। আমি, লেখক বলছে, আলী বিন উসমান আল জুনাবি, আল্লাহ তাআলা তাকে রহমত দান করুক, এরকম বলছে যে সত্যিকার অর্থে ধনী হওয়া স্থায়ী গুণ হওয়ার বিষয় নয় এবং গুণের স্থায়িত্ব এর কারণের উপর নির্ভরশীল উপরোক্ত যুক্তিতেই। আর গুণের ক্ষয় লয় ধনী হওয়ার প্রমাণ দেয় না, যা নিজেকে জন্য টিকে থাকতে পারে না, তাই নাম হওয়ার যোগ্য নয়। তাই দেখা যায় মানুষের ধনী হওয়া একটি ক্ষয়শীল বা স্থায়িত্বহীন গুণ। যেহেতু সিফাত বা গুণ লয়শীল, সেহেতু ফানা নামের অবস্থানও বিরূপ হয়ে গেছে। এমন কারোর জন্য দরিদ্র নামও খাটে না, ধনী নামেও চলে না। আবার পীর মাশায়েখ এবং বেশিরভাগ সাধারণ লোক অন্যভাবেও ধনীর উপর দরিদ্রের মর্যাদা দিয়ে থাকেন, কেননা আল কোরআন ও সুন্নাহ এই বিষয়ে স্পষ্ট বলেছে। উম্মতের বেশিরভাগ মানুষই এ বিষয়ে একমত। গল্পকাহিনীতে পেয়েছি যে ইমাম জুনায়েদ ও ইবনে আতা রহমতুল্লাহির ভেতর এই দিয়ে কথা হচ্ছিল। ইবনে আতা দলিল প্রমাণ দেখালেন যে ধনীরাই অধিক মর্যাদাবান, কেননা কিয়ামতের দিন তাদের হিসাব চাওয়া হবে এবং তাদের হিসাবই শোনা হবে। সেখানে কথাবার্তা হবে মধ্যস্থতা ছাড়া প্রত্যক্ষভাবে শাসানোর মাধ্যমে। এই শাসানি বন্ধুর পক্ষ থেকে বন্ধুকেই করা হয়। জুনায়েদ বলেন, যদি ধনীদের হিসাব নেওয়া হয়, তথ্য গণনা করা হয়, তাহলে দরবেশদের নিঃস্ব ফকির কাছে ক্ষমা চাওয়া হবে ধন সম্পদ না দেওয়ায়। বন্ধুর কাছ থেকে শাসানির চেয়ে ক্ষমা প্রার্থনা অনেক মর্যাদাকর। এখানে একটি সূক্ষ্ম বিষয়কর ব্যাপার নিহিত রয়েছে। আমার বক্তব্য এই যে মহব্বত বা ভালোবাসা নিয়ে গবেষণায় দেখা যায় ক্ষমা চাওয়া বা ওজর পেশ করা অচেনা বিষয় শাসনের একটি বৃহৎপূর্ণ ব্যাপার। বন্ধুদের এ দরবারে দুটি ব্যাপারই ক্ষতিকর রোগ বলে প্রতীয়মান, কেননা এক বন্ধু তার বন্ধুর কাছে নিজের হক চাচ্ছে এবং সে বন্ধু তার কাছে ওজর পেশ করছে বা ক্ষমা চাচ্ছে। এছাড়া শাসানোর কারণ হচ্ছে বন্ধুর নির্দেশ বা পালনের ভুল ত্রুটি করা। তখন ওই বন্ধু তাকে ওই ত্রুটির জন্য শাসাবে বা শাস্তি দেবে, এ দুটি বিষয়ই অসম্ভব। এক কথায় দরিদ্রের কাছে সবর এবং ধনীদের কাছে কৃতজ্ঞ বা শুকরিয়া তলব করা হয়েছে। বন্ধুদের শর্ত হলো কোনো বন্ধু তার বন্ধুদের কাছে কিছু প্রার্থনা করবে না, বন্ধুর ও বন্ধুর নির্দেশনা অমান্য করবে না। সুতরাং এই জুলুমপূর্ণ হবে যে যাকে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ফকির নামে অভিহিত করেছেন, তাকে আদম সন্তান আমির বা উচ্চ পদস্থ হিসেবে অভিহিত করে। তাই আল্লাহ তাআলা যাকে ফকির নাম দিয়েছেন, সে আমির হলেও ফকির। ধ্বংস হয়েছে সে যে ভেবেছে যে সে বন্দী নয়, যদিও বা তার আসনের স্থানটি সিংহাসন এবং পালঙ্ক। কেননা বণিকেরা ধনীরা সাৎকার সৎকর্ম মালিক, আর দরিদ্ররা ফকিরগণ সততার মালিক। কখনো সৎ ও সত্যবাদী সৎকর্মের মতো হয়েও না। পাঠকবৃন্দ, হাকিকতের দৃষ্টিতে সুলাইমান আলাইহিসসালামের দারিদ্র্য বা ফকির সুলাইমান আলাইহিসসালামের ধনী হওয়ারই সমান। যেমন আইয়ুব আলাইহিসসালামের প্রচণ্ড ধৈর্য সম্পর্কে বলা হয় নেয়ামাল আব্দ বা উত্তম বান্দা, ঠিক তেমনি সুলাইমান আলাইহিসসালামকে তার রাজ্যে কঠিনভাবে পরিচালনার কারণে বলা হয় নেয়ামাল আব্দ বা উত্তম বান্দা, কারণ উভয় ক্ষেত্রেই আল্লাহ তাআলার রেজামন্দি বা সন্তুষ্টি অর্জিত হয়েছে। সুলাইমান আলাইহিসসালামের দারিদ্র্য সুলাইমানের ধনী হওয়ার সমান, সুলাইমান আলাইহিসসালামের ধনী হওয়ারও একই সমান। তো আমরা এখানে বুঝতে পারলাম ধনী এবং ফকিরের মূল কথা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে সবাইকে সত্য এবং তরিকায় কবুল করুক এবং সত্য পথে আমাদেরকে নিয়োজিত করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।